নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার অঙ্কিতা গল্পকথা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা দুর্দান্ত টিপস নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু এরকম শাখা পরে থাকি, আর এই শাখাটা কীভাবে চটজলদি নোংরা হয়ে যাওয়ার পর কীভাবে আমরা পরিষ্কার করব সেটারই আজকে একটা টিপস তোমাদের সঙ্গে চলো শেয়ার করি, যেটা আমি প্রত্যেক 2-3 মাস অন্তর অন্তর কিন্তু করে থাকি। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতে পারছো এই শাখাটা কিন্তু আমি সবসময় পরি। আমার প্রত্যেকটা টিপসের ভিডিও আমি হাত দেখলেই বুঝতে পারবে। তো এই শাখাটা পড়তে পড়তে কী হয় বলো তো, এই যে খাঁজ কাটাগুলো রয়েছে না, এর মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে ময়লা জমে। আর রেগুলার তো পরিষ্কার করা সম্ভব হয় না, কেননা রেগুলার সময় পাওয়া যায় না। তো যাদের সময় থাকে তারা যদি এই টিপসটা প্রত্যেক মাসেই মেনে চলতে পারো, তাহলে কিন্তু তোমাদের এতটা পরিমাণ ময়লা হবে না। আর যদি তোমাদের হাতে সময় না থাকে তাহলে কিন্তু তোমরা 2-3 মাসে একবার করে করবে, দেখবে একদম নতুনের মতো চকচকে কিন্তু শাখাটা হয়ে গেছে। দেখো, যেরকম শাখাটার কোনায় কোনায় ময়লা পড়েছে তার পাশাপাশি কিন্তু সোনাটাও কিন্তু একদম গ্লেজ চলে গেছে। তো বন্ধুরা, তার জন্য কি করব, যাতে দুটোই উপায় হয়, মানে শাখাটাও পরিষ্কার হয়, তার সাথে কিন্তু সোনাটাও যাতে ঝকঝকে হয়। আমরা বেশিরভাগ মহিলারাই জানি যে কলগেট দিয়ে শাখা পরিষ্কার করলে সেটা পরিষ্কার হয়ে যায়, কিন্তু শুধু কলগেট দিয়ে পরিষ্কার করলে শাখা তো পরিষ্কার হয়, কিন্তু সোনার কিন্তু সেভাবে জেল্লা আসে না, আর সেইভাবেও কিন্তু পরিষ্কার হয় না। আর এত কঠিন জমে থাকা একটা ময়লা, সেটা কিন্তু শুধু কলগেট দিলেই কিন্তু উঠে যাবে না। তার জন্য কি করতে হবে, দেখো, শাখা দুটোকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি একদম ঈষদুষ্ণ গরম জল। এমন গরম জল নিতে হবে যে আমি আঙুলটা চুবাতে পারবো, তো সেরকম গরম জল আমি এখানে নিয়েছি। এরপরে এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দিতে হবে, যেমন নাকি এখানে আমি 2 চামচ মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি। বেকিং সোডা দেওয়ার এইটাই কারণ, যেহেতু বেকিং সোডা কী করে বলো তো, অনেক দিনের পুরনো ময়লা তুলতে কিন্তু অনেকটা সাহায্য করে, পাশাপাশি কিন্তু ময়লাগুলোকে নরম করতেও কিন্তু অনেকটা সাহায্য করে এই বেকিং সোডা। তো বেকিং সোডা এখানে 2 চামচ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম এর মধ্যে ভিনিগার। তোমরা চাইলে লেবুর রসও দিতে পারো, তো আমার ঘরে যেহেতু লেবুর রস নেই তাই আমি এখানে ভিনিগারটা ইউজ করছি। আর ভিনিগারটা দেওয়ার এটাই কারণ যে সোডার সঙ্গে ভিনিগার যখনই তোমরা দেবে একটা কিন্তু বিক্রিয়া হয়, যার ফলে কিন্তু ময়লাটা তুলতে অনেকটা সহজ হয়। আর তো ওই জন্য এখানে আমি 3 ঢাকনি মতো আমি কিন্তু ভিনিগার দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হোয়াইট কলগেট। এখানে যে কোনো হোয়াইট টুথপেস্ট তোমরা কিন্তু ইউজ করতে পারো, তবে কোনো জেল জাতীয় টুথপেস্ট কিন্তু এখানে তোমরা ব্যবহার করবে না। তো এখানে সবথেকে ভালো যদি তোমরা হোয়াইট কলগেটটা দিতে পারো। তো এখানে সেরকমই আমি হোয়াইট কলগেটটা দিয়ে ভালো করে কিন্তু জলের সঙ্গে গুলিয়ে দিলাম কলগেটটা। এরপরে ভালো করে কিন্তু জলটাকে ভালো করে গুলে নিতে হবে। গুলে নিয়ে কি করবে, এটা মধ্যে দিয়ে দেবে। তোমরা চাইলে শ্যাম্পুও দিয়ে দিতে পারো, লিকুইড যে শ্যাম্পু সেরকম শ্যাম্পুও দিয়ে দিতে পারো, বা এরকম যে ডিশ ওয়াশারগুলো রয়েছে সেই ডিশ ওয়াশারও কিন্তু তোমরা দিয়ে দিতে পারো। এখানে আমার ভীম লিকুইড ছিল, তাই আমি এখানে অল্প পরিমাণ ভীম লিকুইড দিয়ে দিলাম, যেহেতু এর মধ্যে লেবুটাও রয়েছে তাই। এরপরে দেখো, এই যে জলটা এটার মধ্যে ভালো করে প্রত্যেকটা মিশ্রণের সঙ্গে এই শাখাটাকে কিন্তু একটু ঘুরিয়ে নেব, মানে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিলে কি হবে, এবার কিছুক্ষণ কিন্তু এটা রেখে দিতে হবে, মিনিমাম 2 থেকে 3 মিনিট যদি তোমরা রেখে দাও রেজাল্টটা কিন্তু খুব ভালো আসবে। আর 2 থেকে 3 মিনিট পরও যদি তারও বেশি তোমরা রাখতে পারো, মানে 10 মিনিট মতো যদি তোমরা রেখে দিতে পারো, তাহলে কিন্তু আরও তোমাদের খাটনিটা কম হবে। তো দেখো, এখানে 2-3 মিনিট পর চলে এসেছি। সেক্ষেত্রে কিন্তু কিছুটা নোংরা আলগা হলেও কিন্তু সম্পূর্ণ নোংরাটা কিন্তু আলগা হয়নি, সেক্ষেত্রেও কিন্তু একটু জোর লাগিয়ে কিন্তু আমাদের শাখাটা পরিষ্কার করতে হচ্ছে। তো সেইভাবে কিন্তু পরিষ্কার হয়নি, দেখতেই পাচ্ছ 2-3 মিনিট পর এসে হালকা হালকা উপর নোংরাগুলো উঠলেও যে কঠিন দাগ সেগুলো কিন্তু একদমই উঠে যায়নি। তো আবার আমি কিন্তু শাখা দুটোকে কিছুক্ষণের জন্য কিন্তু রেখে দিলাম। তো তারপরে দেখো, অনেকক্ষণ পর কিন্তু আমি এসছি এখানে। এটা প্রায় 10 মিনিট পর বলতে পারো, 10 মিনিট ভেজানোর পর কিন্তু আমি চলে এসেছি। আর 10 মিনিট পর দেখতেই পাচ্ছ রেজাল্ট। 2-3 মিনিট পর যে রেজাল্টটা, মানে যে কঠিন সেই দাগটা উপর উঠলেও কিন্তু পরে যে 10 মিনিট পর যে আমি শাখাটাকে আমি যখন তুললাম তখন দেখতে পাচ্ছ কতটা নোংরা হালকা হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু শাখাটাগুলোকে তোমরা কিন্তু পরিষ্কার করে নিতে পারবে। আর যেহেতু বেকিং সোডা ভিনিগারটা দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু নোংরাটা তুলতে অনেকটা সহজ হবে। আর যদি তোমরা শুধু কলগেট দিয়ে পরিষ্কার করো, সেক্ষেত্রে তোমাদের অনেক সময় তো লাগবে, তার পাশাপাশি কিন্তু অনেক খাটনি করতে হবে অনেক দিনের এই যে জমে থাকা ময়লা দূর করার জন্য। তারপরে দেখো, একটা ব্রাশের সাহায্যে কি করছি, এইভাবে কিন্তু কোনাগুলো একটু ব্রাশ করে নিচ্ছি, যাতে কিনা ভালো করে পরিষ্কার হয়, একদম ধপধপে সাদা হয়। পাশাপাশি যেহেতু কলগেট দিয়েছি, কলগেটটা দেওয়ার ফলে সোনার কিন্তু গ্লেজটাও চলে আসবে, এবং সোনার কানাচে কানাচে ব্রাশটা দিয়ে ডলার কারণ যদি কোনো ময়লা থেকে থাকে সেটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের পরিষ্কার হয়ে যাবে। তো দেখতেই পারছো ব্রাশটার স্পিডটা আমি বাড়িয়ে দিয়েছি তোমাদের দেখার সুবিধার্থে। তো দেখো, হালকাভাবে কিন্তু ব্রাশটা দিয়ে ডলতেই কিন্তু দেখো সুন্দরভাবে নোংরাগুলো উঠে যাচ্ছে।
তো এই শাখাগুলোকে এই মিশ্রণটার মধ্যে যদি তোমরা 10 থেকে 15 মিনিট 20 মিনিট যদি ভিজিয়ে রাখতে পারো, আরও তোমাদের রেজাল্ট ভালো আসবে। আর শাখাটা কিন্তু একদম ধবধবে সাদা হয়ে যাবে। আর খুব কম সময়ের মধ্যে এবং সহজ পদ্ধতিতে তোমরা কিন্তু ঘরেই শাখা পরিষ্কার করে নিতে পারবে। তার জন্য কিন্তু তোমাদের সোনার দোকানে গিয়ে আলাদা করে শাখা পরিষ্কার করতে হবে না। কেননা অনেকেই আছি আমরা যারা এরকম দীর্ঘদিনের পুরনো জমে থাকা ময়লা বা সোনার গ্লেজ আনার জন্য আমরা কিন্তু দোকানে স্বর্ণকারের দোকানে নিয়ে যাই, সেখানে গিয়ে কিন্তু আমরা পরিষ্কার করি। তো সেক্ষেত্রে তোমরা যদি অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগে বা যে কোনো জায়গায় যাওয়ার আগে এইভাবে ঘরোয়া উপায়ে এই কটা জিনিস দিয়ে পরিষ্কার করে নিতে পারো, তাহলে দেখো কত সুন্দর কিন্তু শাখাটা পরিষ্কার হয়। আমার আগের কি অবস্থা ছিল সেটা তো দেখেছো শাখাটার, তারপরে দেখো পরে কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। এরপরে নর্মাল জল দিয়ে কিন্তু আমি শাখাগুলোকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর দেখো একদম সব ধপধপে সাদা হয়ে গেছে। যে লালচে ভাব ছিল বা কালো কালো যে ছোপ ছোপ দাগগুলো ছিল বা এই যে খাঁচে খাঁচে যে নোংরাগুলো ছিল সেটা কিন্তু একদম দূর হয়ে গেছে। পাশাপাশি দেখো সোনা যেটা আছে শাখার গায়ে এটা যেহেতু শাখা বাঁধানো, সোনাটা কিন্তু দারুণভাবে গ্লেজ দিচ্ছে। তো বন্ধুরা এই টিপসটা অবশ্যই তোমরা ঘরে একবার করে দেখো, আশা করছি তোমাদের অনেকটা কাজে লাগবে। আর অবশ্যই বলে যাব, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের এই টিপসটা কেমন লাগলো। আর নতুন বন্ধুরা যারা প্রথম এসছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রেখো। চলো বন্ধুরা আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো সময়, নেক্সট কোনো দিনে। চলো বন্ধুরা আজকের মতো টাটা।